আপনি এরকম কথা বলছেন উল্টো পাল্টা। ভালো করে আমাদের লাজিজ হেলথ কেয়ার উদ্যোগ নিয়েছে যে আমরা এরকম মানুষের পাশে দাঁড়াবো। আপনি এরকম কথা বলছেন উল্টো পাল্টা। ভালো করে আবার উল্টো পাল্টা কথা বলে মিয়া। আর ওর গায়ে দেখেন কি গন্ধ। রাস্তার পাশে, দোকানের সামনে, অনেক সময় রেল স্টেশনে, অনেক সময় বাস স্টেশনে অনেক পাগলের দেখা পাই আমরা। সেই পাগলরা নিজেদের খবর রাখতে পারে না, খেতে পারে না, কোথায় থাকবে তাও জানে না। গোসল না করতে করতে জটলা বেঁধে বড় হয়ে যায়, গায়ে গন্ধ বেরোয়। কেউ তাদের পাশে যায় না, কেউ তাদের সাহায্য করে না। এই ধরনের পাগলদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে আমার স্নেহের ছাত্র ভাই খালেদ সাইফুল্লাহ। এই পাগলগুলোর পাশে দাঁড়িয়ে মানবতার দাবি নিয়ে তাদের চুল পরিষ্কার করে, তাদের গা ধুয়ে মুছে পরিষ্কার করে, পোশাক পরিয়ে দিয়ে তাদেরকে ছাড়ে। এই মানবতারও এই মেহনত, এই শ্রম দীর্ঘদিন দিয়ে আসছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ইউটিউবে অনেক সমাদৃত হয়েছে খালেদ সাইফুল্লাহ। আজকে এমনই একটা ঘটনা ঘটে গেছে ঠিক আমার এই চেম্বারের সামনে, লাজি হেলথ কেয়ারের সামনে। আজকে এই ভাইকে আমি প্রথম যখন দেখেছি জট কাটছিল, মানে এর বক্সার সাথে যে গাঠটি বক্সা, এটা মনে হয় মনের উপরে হবে। এটা নিয়ে সারা যশোরে বেড়াতো। এবং এই যে বাবরি, এই আপনার জটলা চুল একেবারে কোমর পর্যন্ত ছিল, ওটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পুকুরের মধ্যে গোসল করিয়ে আপনার অনেকগুলো শ্যাম্পু দিয়ে, এরপরে এই যে প্যান্ট পরিয়ে, গেঞ্জি পরিয়ে, এখন দিব্যে কত ভালো দেখা যাচ্ছে। একে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে হোটেলে গিয়ে পেট পুড়িয়ে খাইয়েছে ভাই খালেদ সাইফুল্লাহ। কল্পনা করা যায় যে এই যুগে কেউ কারো খোঁজ নেয় না, সেখানে কত সুন্দর একটা মানবিক কাজ করেছে। খাওয়ার শেষে আমি ওকে বললাম যে এখন এইভাবে ছেড়ে না দিয়ে ওর একটু প্রাথমিক ট্রিটমেন্ট যতটা পারা যায় করা যায় কিনা। তো এখন এর সাথে কথা বলে যেটা বুঝলাম, সম্ভবত এর ঘাড়ে কোনো খারাপ জিন্নাত আছে, যে জিন্নাতটা খাবিস জিন্নাত, কুফফার জিন্নাত। এর কথা শুনে বোঝা গেল। তো আসলে এই ধরনের রোগীরা সাধারণত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, পাগল হয়ে যায় দুই কারণে। এক হলো যে পারিবারিক বা অর্থনৈতিক কোনো শর্টখার কারণে, অথবা কেউ কোনো ক্ষতি করার কারণে। অনেক সময় জিন্নাতের দ্বারা ক্ষতি হয়, জিন্নাত কালো জাদু করে, এই ধরনের। তো এই যে ভাই খালেদ সাইফুল্লাহ যে স্বাভাবিক জীবনের জন্য যে মেহনত করতেছে, তার এই মেহনতের ফলে যে ভাইগুলো ফ্রেশ হয়, তারা যদি এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয়, যেমন কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জিন্নাতের সমস্যা, হ্যাঁ, মানসিক এই রোগীগুলোকে আমি মুফতি জসিমউদ্দিন, মেথিমিক্সের উদ্ভাবক, আবিষ্কারক এবং লাজিজ হেলথ কেয়ারের প্রোপাইটার, আমি ইকোরের সাথে সংশ্লিষ্ট। আপনারা ইতিমধ্যে আমাকে দেখে থাকবেন হয়তো ফেসবুকে। আমি নিজে দায়িত্ব নিলাম ভাই খালেদ সাইফুল্লাহর মাধ্যমে যারা এই ধরনের রোগী বের হবে, এই ধরনের ট্রিটমেন্ট দরকার হবে, ইনশাআল্লাহ আমি এই ট্রিটমেন্টটা করব। এই ট্রিটমেন্ট ভাই খালেদ সাইফুল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমার চেম্বারে নিয়ে আসবেন, বা যেভাবে যোগাযোগ করলে যাদের মানসিক এই সমস্যাগুলো আছে, আমাদের দক্ষ রাকি আছে, আমাদের এই যে হাফেজ নাইমুর রহমান, দক্ষ রাকির মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করাবো। যদি প্রাথমিক ঔষধপত্রের দরকার হয়, ইনশাআল্লাহ আমি আমার কোম্পানি থেকে যতটা পারি, আমার চেম্বার থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। আমি ওদের তো আহ্বান জানাবো, আপনারা যারা স্বাবলম্বী আছেন, যাদের অর্থ আছে, তারা আমাদের সাপোর্ট করবেন, ভাই খালেদ সাইফুল্লাহকে সাপোর্ট করবেন, এবং তার সাথে যোগাযোগের মাধ্যমে এই ধরনের অসুস্থ ব্যক্তিকে কিভাবে সুস্থ করে স্বাভাবিক জীবনে আনা যায় আমরা সবাই চেষ্টা করবো। ইনশাআল্লাহ এই সমাজ আমাদের অবিচ্ছেদ্য অংশ, এই ভাইও আমাদের একটা অংশ। আমরা সবাই মিলে যদি অসহায় ভাইদের পাশে দাঁড়াই, তাহলে ইনশাআল্লাহ তার এই ধরনের অসংখ্য মানুষ সুস্থ সবল জীবনে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। সবাই ভাই খালেদ সাইফুল্লাহ সাথে থাকবেন, তার এই মানবিক কাজে আমরা সবাই সব নিজের জায়গা থেকে সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। এখন আমি নাইমুর রহমানকে বলবো একে ভিতরে নিয়ে একটু রুকিয়া করতে, আগে ট্রাই করতে যে তার কি সমস্যা, এরপরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে তাকে চিকিৎসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন এই ভাইয়ের রুকিয়া করব সুন্নাহ তরিকায়। ভাই আসেন, ভিতরে বসেন, এই পাশে বসেন।
আলহামদুলিল্লাহ, আমরা এরকম অনেক মানুষের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রুকিয়া করে থাকি। তার বাস্তব দৃষ্টান্ত হলো এই যে আমাদের এক রোগী এসেছে, সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তো আমার মনে হয় সে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাকে কেউ ক্ষতি করেছে। তো আমরা এই জায়গা থেকে ইনশাআল্লাহ আমাদের লাজিজ হেলথ কেয়ার উদ্যোগ নিয়েছে যে আমরা এরকম মানুষের পাশে দাঁড়াবো, যারা প্রতিনিয়ত আমাদের আত্মীয় স্বজন যারা ক্ষতি হচ্ছে মানুষের দ্বারা। তো আমরা সেখান থেকে মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সমস্ত প্রকার যত রোগী ক্ষতিগ্রস্ত হয় কালো জাদুতে এবং কাউকে বান মারতেছে, যে কারণেই ক্ষতিগ্রস্ত হোক না কেন, জিন্নাতের সমস্যা, সব রোগের ইনশাআল্লাহ আমরা সঠিক ট্রিটমেন্ট দিয়ে থাকি কোরআন সুন্নাহ অনুযায়ী। তো আমরা ভাই রোকিয়া করব ইনশাআল্লাহ। ভাইয়ের নামটা তো আপনি তো জানেন তো। আমি জানি না, আপনি বলেন নামটা কি? হুমায়ুন। তো হুমায়ুন, মোহাম্মদ হুমায়ুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম সুবহানাকা রাব্বানা ইন্না মুসলিমুন রাব্বানা হাবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। روحي إلي أن استمع نفر من الجن فقالوا سمعنا قرآنا حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها. الرحمن الرحيم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون. من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون. بسم الله الرحمن الرحيم إنا كفيناك المستهزئين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. جعلنا من بين سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. كفيناك المستهزئين كفيناك المستهزئين. بسم الله الرحمن الرحيم. لم يلد بسم الله الرحمن الرحيم. যাক আলহামদুলিল্লাহ, আমাদের ভাই হচ্ছে মানসিক রোগী হয়ে গেছে। ভাইয়ের একটু সমস্যা আছে, ভাইকে পিচেসের সমস্যা। আমাদের ভাইয়ের যে সমস্যা বুঝতে পারলাম এটা হলো পিচাসের সমস্যা। মানে এনাকে একটু ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার কারণ হলো ইনি মানসিকভাবে ময়লা আবর্জনার সাথে সম্পৃক্ত। এই জন্য দীর্ঘদিন থাকতে থাকতে তার পিচেসের কিছু সমস্যা, তার আলামত দেখা গিয়েছে। ইনশাল্লাহ আমরা রুকিয়া করে টের পেলাম। তো যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা তাকে রুকিয়া করে দিব। সে ইনশাল্লাহ আবার সে স্বাভাবিক জীবন ফিরে পাবে আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। এরকম রোগী যারাই আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভিতরে, আমাদের চোখে যাদেরকে বাঁধবে ইনশাল্লাহ আমাদের লাজিজ হেলথ কেয়ারে আপনারা নিয়ে আসবেন। আমরা সম্পূর্ণ ফ্রি আপনাদের সেবা করব ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাদের পাশে থাকব। আপনারা রোগী এনে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একে রুকিয়া করেছি। প্রাথমিক ট্রিটমেন্টের পরে অনেকটাই ভালো দেখা যাচ্ছে, অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। বাকিটা আপনারা দোয়া করবেন সেজন্য স্বাভাবিক জীবন আসতে পারে। আর আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারা যায় তাকে একটু খেয়াল করার চেষ্টা করছি। এই মুহূর্তে একটা পাখি কম্বল, এই বাদে আরো কিছু পোশাক আশাক দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। মানুষটার আগের অবস্থান আর বর্তমান অবস্থানটা বিচার করবেন। আসলে অর্থ করি, টাকা পয়সা সবকিছু দুনিয়ায় থাকবে, আমি আর আপনি শুধু চলে যাবে আমাদের সাথে নেক আমল এবং ভালো কাজ। অতএব প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার, যেটা আমাদের আখিরাতে সম্বল হবে। আখিরাতে কিন্তু আমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ আমার কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে আমার নেক আমল এবং ভালো কাজ। তাই এই সমস্ত অসহায় মানুষের পাশে থাকবেন, মানবিক কাজে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। আজ এখানে বিদায় নিচ্ছি। আর আমার স্নেহের ছাত্র খালিদ সাইফুল্লাহকে সবাই সমর্থন করবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন, দোয়া করবেন।